কলকাতা উড়ানোর হুমকি দিয়েছে পাকিস্তান। এই ইস্যুতে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীদের নীরবতা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাপের মুখে অবশেষে এই ইস্যুতে মুখ খুললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অসমের মুখ্যমন্ত্রী শ্রী রিনিকি ভুইয়া শর্মার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিপদে কংগ্রেস নেতা পবন খেরা। কংগ্রেস নেতা দিল্লির বাসভবনে হানা দেয় অসম এবং দিল্লির পুলিশের যৌথ টিম। তবে সে সময় বাড়িতে ছিলেন না পবন খেরা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরাতে বিরোধীদের ইমপিচমেন্ট নোটিশ খারিজ করলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন। কংগ্রেস তৃণমূল সমাজবাদী পার্টির নোটিশ গ্রহণ না করার কথা জানিয়েছেন তারা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে ফের এক ধাক্কায় অনেকটাই ভাড়া বাড়ল এয়ার ইন্ডিয়া। জ্বালানি সাবচার্জ বৃদ্ধি করার ফলে বিমান ভাড়ার উপর প্রভাব পড়ছে বলে জানিয়েছেন বিমান সংস্থা। পাকিস্তানি ড্রোনের হানাদারি রুখতে এবার নতুন প্রজন্মের এয়ার ডিফেন্স গান কিনতে তৎপর হল ভারতীয় সেনা। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে উৎপাদনকারী সংস্থাগুলোর কাছে ইতিমধ্যে রিকোয়েস্ট ফর ইনফরমেশন পাঠানো হয়েছে বলে সরকারি সূত্রের খবর। দেশ জুড়ে জ্বালানি সংকটের মধ্যে বড়সড় পদক্ষেপ কেন্দ্রের। প্রত্যেক রাজ্যের দৈনিক সিলিন্ডার সরবরাহের পরিমাণ দ্বিগুণ করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। তবে এই সিদ্ধান্ত কেবল 5 কেজি সিলিন্ডারের জন্য। জীবাশ্ম জ্বালানি গ্যারো কাটিয়ে পরমাণু বিদ্যুৎ উৎপাদনে বিরাট সাফল্য ভারতে। তামিলনাড়ুর কল্পা কাপে পিএফবিআর এর এই সাফল্যের কথা প্রকাশ্যে এনেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়ার পর দ্বিতীয় দেশ হিসাবে এই সাফল্য পেয়েছে ভারত। ট্রাম্পের হামলা রুখতে নতুন রণকৌশল ইরানের। ইরানের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্রগুলোকে রক্ষা করতে এবার মানববন্ধন গড়ার ডাক দিয়েছে তেহরান। হরমুজ প্রণালী দিয়ে আমেরিকার হুমকির পর মানববন্ধনের ডাক ইরানের। ভোটের আবাহে কলকাতায় এলেন বিজেপির সাংসদ কঙ্কনা রানাওয়াত। মঙ্গলবার কালীঘাট মন্দিরে পুজো দিলেন অভিনেত্রী কঙ্কনা রানাওয়াত। ভোটের আবাহে কলকাতা কি শুধু মা কালীর দর্শনে এসেছেন তিনি, নাকি হেভি ওয়েট কোনো বিজেপির প্রার্থীর নির্বাচন প্রচারেও দেখা যাবে তাকে? জাতীয় স্তরে পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল করছেন সঞ্জিতা ওরাও। খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে এবার 10,000 মিটার দৌড়ে সোনা জিতেছেন নকশালবাড়ির মেয়ে। দরিদ্রকে হারিয়ে সাফল্য পেয়েছেন তিনি।